বড় শখ করে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম আমার প্রথম রোজগারের টাকায়। সারা মাস রোজা রেখে কাজ করেছি, অনেক কষ্ট হয়েছে, তবুও মনে আনন্দ ছিল। পরিবারের জন্য কিছু কিনতে পেরেছি, বেশি দাম দিয়ে কিনতে পারিনি, তবে পাঞ্জাবিটার কালারটা দারুণ ছিল, বাবাকে বেশ মানাতো। বাবাকে যখন বলেছিলাম তোমার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, বাবা খুব খুশি হয়েছিলেন। বাবার খুশি দেখে আমি তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। শুধু ভাবছিলাম কবে যে বাবার গায়ে এই পাঞ্জাবিটা দেখবো, তর সইছিল না আমার। বাবা মায়ের জন্য কিছু কিনতে পারার আনন্দ যে কেমন সেদিন আমি অনুভব করতে পেরেছিলাম। প্রতিদিন বাবাকে ফোন করে জিজ্ঞেস করতাম কবে আসবে। মাকে বারবার জিজ্ঞেস করতাম, বলো না মা, বাবাকে এই পাঞ্জাবিটা পরলে কেমন লাগবে? খুব সুন্দর লাগবে, তাই না? আমি নিশ্চিত বাবা যদি আমার পছন্দের এই পাঞ্জাবিটা পরে তোমার সামনে দাঁড়ালে তুমি আবার নতুন করে বাবার প্রেমে পড়ে যাবে। মা মুখ টিপে হাসি আর বলে, তোর বাবা যেদিন আমাকে দেখতে গিয়েছিল সেদিন নীল রঙের একটা পাঞ্জাবি পরে গিয়েছিল। আমাদের বাড়ির সবাই তোর বাবার পাঞ্জাবি পরে আসা নিয়ে অনেক কথা বলেছিল। মেয়ে দেখতে এসে কেউ পাঞ্জাবি পরে আসে এই প্রথম দেখলাম। আমার বান্ধবীরা তোর বাবাকে নিয়ে রসিকতা করেছিল, কিন্তু আমি সেদিন তোর বাবাকে এক নজর দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম। কি যে সুন্দর লাগছিল। তারপর ছোট বোন সাদিয়াকে গিয়ে বললাম, দেখ এই পাঞ্জাবি পরলে বাবাকে সেই লাগবে, তাই না? সাদিয়া ভেংচি কেটে বলল, কি একটা পাঞ্জাবি আনছে, তা নিয়ে সারা বাড়ি মাথায় তুলে ফেলেছে। একটু পরপর সবাইকে ডেকে ডেকে দেখাতে হয়, মনে হয় বাবার জীবনে পাঞ্জাবি পরেন, এবারই প্রথম পরবে। মুখে না বললেও আমি জানি বাবার পাঞ্জাবিটা সাদিয়ারও খুব পছন্দ হয়েছিল। যেদিন বাবার আসার কথা ছিল আমি সেই সকাল থেকে অপেক্ষা করে বসেছিলাম। একটু পরপর বাবাকে ফোন দিচ্ছিলাম, কতদূর এসেছে আর কতক্ষণ লাগবে, কখন বাবাকে দেখব। শক্ত করে একবার বুকে জড়িয়ে ধরবো, অস্থির হয়ে পড়েছিলাম। গাড়িতে কথা বলতে সমস্যা হয় জেনেও আমি বাবাকে বারবার ফোন করছিলাম। দুপুর 12টার দিকে হঠাৎ করে বাবার ফোনটা বন্ধ দেখালো। বন্ধ তো বন্ধই, আমার খুব খারাপ লাগছিল, ফোনটা বন্ধ হলো কেন? মা বলল, হয়তো ফোনে চার্জ নেই, তুই কোনো চিন্তা করিস না, কিছুক্ষণ পরেই চলে আসবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, বাবার কোনো খোঁজ নাই, অথচ ঢাকা থেকে আসতে এত সময় লাগে না, এতক্ষণে বাবার চলে আসার কথা। বিকেল 4:30টার দিকে হঠাৎ করে অপরিচিত নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করলে ওপাশ থেকে একজন বলল, আপনি কি মোহাম্মদ আলীর সন্তান? আমি বললাম হ্যাঁ। তারপর লোকটা বলল, এই নাম্বারে SMS করে আপনাদের বাড়ির অ্যাড্রেস পাঠান, আমরা আপনাদের বাড়িতে আসছি। কথাটা বলার পরেই লোকটা ফোনটা কেটে দিল। লোকটার কথার আগামাতা কিছুই বুঝতে পারলাম না। কে সে, কিসের জন্য ফোন করেছে, কিছুই বুঝলাম না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। বোঝার জন্য আবার ফোন দিলাম, রিসিভ হলো না। সাথে সাথে আমার ফোনে একটা SMS আসলো, ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে আসুন, আপনার বাবাকে নিয়ে যান। কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠলো। পাগলের মতো মাকে ডাকতে শুরু করলাম। বিকেল 5টার সময় অ্যাম্বুলেন্স করে বাবাকে নিয়ে আসা হলো। বাস অ্যাক্সিডেন্টে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া নিথর দেহটাকে আমি একবার মন ভরে দেখলাম, কিন্তু তৃষ্ণা মিটল না। শক্ত করে জড়িয়েও ধরেছিলাম, কিন্তু আক্ষেপ মেটেনি। ঘর থেকে পাঞ্জাবিটা এনে দিয়ে সবাইকে বললাম, বাবাকে পাঞ্জাবিটা একবার পরাও। বড় শখ করে কিনেছি, অনেক কষ্টের রোজগারের টাকা। কম দামি হলেও পাঞ্জাবিটার রংটা দারুণ, বাবাকে খুব মানাবে। একবার পরাও না, আমি শুধু একবার দেখবো, একবার শক্ত করে বুকে জড়িয়ে ধরবো। আমার কথা কেউ শুনলো না, আমার পাঞ্জাবিটা বাবাকে পরতে দিল না। বাজার থেকে সাদা রঙের একটা পাঞ্জাবি কিনে এনে বাবাকে পরিয়ে নিয়ে গেল, সাথে আমার ঈদটাকেও নিয়ে গেল।